আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী জেলা বাগেরহাটের সদর থেকে খুবই সন্নিকটে আমরা যেখানে অবস্থান করছি। এই দেশ আল্লাহর ওলিদের দেশ। খাজা খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহ তিনি এই দেশে আগমন করেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। আমরা যেখানে বসে আছি সেই মহান আল্লাহর ওলির হাতে নির্মিত এই মসজিদ ৬০ গম্বুজ মসজিদ নামে পরিচিত। অবশ্য এটির গম্বুজ সংখ্যা নিয়ে মতানৈক্য রয়েছে। তো আমরা বিস্তারিত এখানকার যিনি ইমাম এবং খতিব জনাব হযরত মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, তেনার কাছ থেকে আমরা এই মসজিদের সম্পর্কে বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ। জি হযরত, আপনি এখানে ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করতেছেন। আপনি আপনার এখানে মহান আল্লাহর ওলি কিভাবে এই মসজিদটা তৈরি করেছিলেন এবং কতদিন এর এই মসজিদের বয়স, সেটা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সুন্দর একটা প্রশ্ন এবং জানার জন্য আগ্রহ করছেন। সেই মহান সত্যের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম এবং খতিবের দায়িত্বে আছি আমি, মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন। এই ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদের ৬০টি পিলার আছে, ৮১টি গম্বুজ, ২২টি জানালা, ৪টি দরজা, ১০টা মেহরাব। আনুমানিক ৬০০ বছর আগের মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাতা খানজাহান রহমাতুল্লাহ আলাইহ। ৬৯টির গাঁথনি, রডবিহীন মসজিদ, পাথরের খাম্বা, এক জামাতে ২,০০০-এর অধিক লোক নামাজ পড়তে পারে। ৫ ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয়। বাগেরহাট জেলা ২ ঈদের প্রধান জামাত এই ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়। এই মসজিদের লম্বা হলো ১৬০ ফিট, চওড়া হলো ১০৮ ফিট এবং গম্বুজটাই ৭টাই গম্বুজ। ৭ গম্বুজ বলতে বলতে জনশ্রুতি তৈরি করছে ৬০ গম্বুজ। আসলে হুজুর ৮১ গম্বুজ, ৬০ গম্বুজ। এই মসজিদে কোনো রড ইউজ হয় না এবং মসজিদে একটা দিঘি আছে। দিঘিটির নামকরণ করা হয়েছে ঘোড়ার দিঘি। খানজাহান রহমাতুল্লাহ আলাইহ যে দিঘিতে যখন খনন করে তখন ঘোড়ায় চড়ে কাজের তদারকি করছেন, সেই জন্য নামকরণ হয়েছে ঘোড়ার দিঘি। এবং খানজাহান রহমাতুল্লাহ আলাইহ ৩৬০টা মসজিদ, ৩৬০টা রাস্তা, ৩৬০টা দিঘি নির্মাণ করেছেন। বিশেষ করে বাগেরহাট জেলায় ঘনত্ব পানির প্রভাব বেশি ছিল, এটা দূরীকরণের জন্য তিনি অনেক দিঘি খনন করেছেন। আরও একটি আশ্চর্যজনক কথা হলো, খানজাহান রহমাতুল্লাহ আলাইহ যে দিঘিগুলো খনন করে গেছেন ওই দিঘির পানি এখনও মিষ্টি এবং অন্যান্য সাধারণত এই বাগেরহাট জেলার লোকালয়ের পানি এখনও লবণাক্ত। শুধুমাত্র খানজাহান রহমাতুল্লাহ আলাইহ দিঘিগুলোর পানি এখনও মিষ্টি এবং মিষ্টি হিসাবে বিরাজমান আছে। এবং খানজাহান রহমাতুল্লাহ আলাইহ তুরস্ক থেকে আসছেন এই দেশে ইসলাম প্রচার করার জন্য। তিনি একজন ধর্ম প্রচারক ছিলেন, বড় মাপের আল্লাহর ওলি ছিলেন এবং তার একটা মাজারে এখান থেকে ১.৫ থেকে ২ কিলোমিটার পূর্ব দিকে ওখানে তার সমাধি এবং ওখানে একটা দিঘি আছে। দিঘিটার নামকরণ হলো খানজাহান আলী দিঘি। তৎকালীন আমলে হিন্দুরা ঠাকুর দিঘি নামে আখ্যায়িত করত শুধু তা, এবং খানজাহান রহমাতুল্লাহ আলাইহকে হিন্দুরা তৎকালীন আমলে তাকে ঠাকুর বলে সম্বোধন করতেন, সেই জন্য নামকরণ করা হয়েছে ঠাকুর দিঘি। আসলে এখন পরবর্তীতে খানজাহান রহমাতুল্লাহ নামকরণ করে গেছেন খানজাহান আলী দিঘি। আর এই একটা প্রাচীন রাস্তা আছে, তার একটা বসতভিটা আছে। বসতভিটা থেকে প্রায় ২ কিলোমিটারের মতো একটা রাস্তা আছে তৎকালীন আমলের, এবং এই রাস্তা এখন চলাচল করে। রাস্তাটা সরকার সংরক্ষণ করছে এবং এই মসজিদ সরকার সংরক্ষণ করছে। এবং বিশেষ করে এই মসজিদে নামাজ পড়ার যখন বন্ধ ছিলেন, আরও একটি কথা, হযরত সাসিনা দরবার শরীফ পিসা হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, খুব সম্ভব আমার তাদের নাম মনে নেই, সেই হযরত নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির আমলে, হয়তো তারও পূর্বে হইতে পারে,
আমার অতটা সঠিক আমি বলতে পারতেছি না। তারা আইসা তখন প্রথম আমি এলাকার মুরব্বীদের কাছে শুনেছি, ওনারা এই কয়েকটা খাম্বা রশি দিয়ে আটকাইয়া তারা নামাজ চালু করেছে। হযরত সাসিনা দরবার হুজুরের দরবারে পীর সাহেব কেবলারা এখানে নামাজের আবাদ করেছেন, এরকম একটা কথা আমি শুনেছি এই এলাকার প্রবীণ মুরব্বীদের কাছে। আর সেই থেকেই এখানে আস্তে 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 ইসলামের প্রসার করছেন এবং যত কুসংস্কার ছিল উঠে গেছে এবং খানজাহান রহমতুল্লাহ আলাইহি আইসা এই দেশে ইসলাম প্রচার করে একটা আলোর প্রদীপ জ্বালিয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা সম্মানিত খতিব মহোদয়ের কাছ থেকে জানতে পারলাম যে খানজাহান আলী রহমতুল্লাহ আলাই আমাদের দেশের জন্মগ্রহণ না করেও তিনি সেই আরব দেশ থেকে আমাদের দেশে শুধু ইসলাম প্রচারের জন্যই এসেছিলেন এবং শুধু ইসলাম প্রচারই করেননি, তিনি এই দেশের জনগণের কল্যাণে তিনি অনেক কাজ করেছেন। তার ভিতরে এই দিঘি খননের কথা আপনারা জানতে পেরেছেন। মহান আল্লাহর ওলি কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন কালামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামত সত্য। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে যে এই অঞ্চলে সমুদ্র উপকূলীয় হওয়ার কারণে এখানের পানিগুলো সাধারণত লবণাক্ত, এখানে টিউবওয়েলের পানি পর্যন্ত মুখে দেয়া যায় না। সেখানে মহান আল্লাহর ওলির জীবন্ত কারামত এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। তিনি যেই পুকুরগুলো বা দিঘিগুলো খনন করেছেন সেগুলোতে এখনো মিষ্টি পানি এই 600 বছর পরেও বিরাজমান। তো যাই হোক, আমরা খতিব সাহেব হুজুরের কাছ থেকে আরও জানতে চাইব যে আপনারা এই মসজিদের পিলারগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি এগুলো সম্পূর্ণ পাথরের, শিলা পাথরের। এতে কোনো রড ব্যবহার করা হয়নি, কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ অক্ষত পাথর দিয়ে এই পিলারগুলো দণ্ডায়মান। অতএব আমরা হুজুরের কাছে জানতে চাইব, জনশ্রুতি আছে যে এই পাথরগুলো নাকি তিনি ভাসিয়ে এনেছিলেন, এই ব্যাপারে আমরা হুজুরের কাছে একটু জানতে চাইব। আলহামদুলিল্লাহ, আমিও এরকম শুনছি হুজুর, আমিও মানুষের কাছে শুনছি যে খানজাহান রহমতুল্লাহ আলাইহি অলৌকিক কারামতের মাধ্যমে তিনি পাথর ভাসাইয়ে আনছেন। কেউ কেউ বলে কুমিরের পিঠে আছেন, কেউ কেউ বলেন তিনি কারামতের মাধ্যমে ভাসাইয়ে আনছেন। এরকম আমরাও কথা শুনতেছি এবং আমরা সেইভাবে বলতেছি। যেহেতু আমাদের বাংলাদেশে পাহাড়ের সংখ্যা খুবই কম, শুধুমাত্র সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে কিছু কিছু পাহাড় আছে, সেগুলো মাটির তৈরি পাহাড়। সাধারণত পাথরের তৈরি পাহাড়গুলো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিদ্যমান রয়েছে। তো এই পাথর সাধারণত আমাদের এই অঞ্চলে এর নেই। এই পাথরগুলো আমাদের এই অঞ্চলের না, এই পাথরগুলো বর্তমান যে ভারত সেই সব বা সিলেটের কিছু অঞ্চলে পাথরের অবস্থান রয়েছে, কিন্তু সেগুলো ছোট নুড়ি পাথর বা মাঝারি আকৃতির পাথর। কিন্তু এখানে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে এগুলো বিশাল আকৃতির পাথর কেটে তারপরে ব্যবহার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই পিলারটায় প্রায় 5 ফিট একটা লম্বা আস্ত পাথর ব্যবহার করা হয়েছে, সম্ভবত তারও বেশি হবে, 6 ফিটও হতে পারে, জোড়াটা বোঝা যাচ্ছে না। যদি জোড়া না থাকে তাহলে 6 ফিট হবে। 6 ফিট একটা পাথর যদি আস্ত পিলারে ব্যবহার করতে হয় তাহলে এই পাথরের সাইজটা কত বড় ছিল। আর এই বড় সাইজের পাথর আমাদের এই বাংলাদেশের সীমানায় দেখা যায় না, এগুলো আমাদের বাংলাদেশের সীমানার বাইরের থেকে আমদানি করতে হয়েছে। তো তৎকালীন অবস্থায় কোনো ট্রাকের ব্যবস্থা ছিল না বা ওই রকম ভারী বোঝা বহন করার মতন কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না। এগুলো আমরা যেভাবে শুনে আসছি সম্ভবত সেটাই সঠিক। তিনি পানিতে ভাসিয়ে আল্লাহর ওলিদের জীবন্ত কারামত মাধ্যমে তিনি এই অঞ্চলে এই পাথরগুলো আপনার এনেছিলেন। তো যাই হোক, আমরা সর্বশেষ কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি সম্মানিত খতিব সাহেব হুজুরের কাছ থেকে। তিনি আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন, তার হায়াতে আল্লাহ বারাকা দান করুক। আমিন। আলহামদুলিল্লাহ, হুজুরকে আমার অনেক ধন্যবাদ, আপনি এত সুন্দরভাবে আলোচনা উপস্থাপনা করলেন। এজন্য আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ জানি আপনাকে সুস্থ রাখে এবং দেশেরও
বিদেশের ইসলাম প্রচার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আসাদি টিভির পক্ষ থেকে আপনাদেরকে আমি সাদর সম্ভাষণ জানিয়ে বিদায় নিচ্ছি। বাগেরহাট 60 গম্বুজ থেকে মোহাম্মদ ওবায়দুর রহমান আসাদি। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।